ইরান ইসরায়েল সংঘাত ও মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি জটিল হওয়ায় বৈশ্বিক তেলের বাজারে অস্থিরতার আশঙ্কা দেখা দিয়েছে। সেই খবরে দেশে ছড়িয়েছে জ্বালানি সংকটের গুজব। এতে খাগড়াছড়ি, সাতক্ষীরা ও বগুড়া সহ বিভিন্ন জেলায় পেট্রোল পাম্পে তেল সংগ্রহের হিড়িক পড়েছে। পার্বত্য জেলা খাগড়াছড়িতে বৃহস্পতিবার রাত থেকেই পেট্রোল পাম্পগুলোতে বাড়তে থাকে ভিড়। প্রয়োজনের তুলনায় কয়েক গুণ বেশি তেল সংগ্রহ করে মজুত করছেন অনেকেই। এতে হঠাৎ করে বেড়ে গেছে জ্বালানির চাহিদা। তেলের দাম যেহেতু বাড়বে, আগে থেকে তেল নিয়ে রাখি, কারণ পরবর্তীতে যদি তেলের দাম বেড়ে যায় তখন তো মানে কি বলবো, এখন রেগুলার যে প্রাইসে তেল নিচ্ছি তখন ওইরকম হবে না। একটু চাইছিলাম, ওরা বললো দেয় নাই, মানে নাই, তেলটা নাই অলরেডি। বললো তেল কি তেল নাই বলতেছে, ডিজেল শেষ হয়ে গেছে। একই চিত্র সাতক্ষীরাতেও। রাত 10টার পর শহরের বিভিন্ন ফিলিং স্টেশনে মোটরসাইকেল ও ব্যক্তিগত যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অনেক পাম্পে সীমিত পরিমাণে তেল বিক্রি করা হচ্ছে। বিশেষ করে ফেসবুক হলো গুজবের আসলে একটা মাধ্যম। এই গুজবে অনেকে ট্যাঙ্কে লোড করে নিতেছে। আমি অবশ্য তেল নেওয়ার সময় আসছে, কিন্তু তারপরেও যেহেতু ওই ফেসবুকে দেখলাম যে তেলের দাম বাড়তে পারে অথবা তেলের সাপ্লাই যে চেইন আছে সেটা বন্ধ হয়ে যেতে পারে, এই কারণে মূলত আসলে তেল নিলাম আর কি। ইরান আমেরিকা যুদ্ধের কারণে হরমুজ প্রণালী বন্ধ হওয়াতে বাংলাদেশের তেলে আসার সম্ভাবনা কম। বাংলাদেশে যে তেল আছে তা সরকার 14 দিনের ঘোষণা দিয়েছিল, অলরেডি 2 দিন পার হয়ে গেছে। এই জন্য সবাই পেট্রোল পাম্পের প্রচুর ভিড়, মোটরসাইকেল বা তার গাড়ি ট্যাঙ্কি ভরার জন্য। কেউ কেউ অভিযোগ করছেন, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও তেল না পেয়ে ফিরতে হচ্ছে খালি হাতে। প্রচুর ভিড়, সিরিয়াল অনেক, হয়তো দাম বাড়বে এই আশায় মানুষ হয়তো সব স্টক করে নিচ্ছে ট্যাঙ্কি ভরি। বগুড়াতেও দেখা দিয়েছে একই পরিস্থিতি। অতিরিক্ত চাহিদার কারণে অনেক পাম্পে অকটেন ও পেট্রোল বিক্রি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে জানান পাম্প মালিকরা। এখানে যে পেট্রোল আসলে ক্রাইসিস, কিন্তু আমাদের এখানে এখন আমরা যদি পেট্রোলটা বন্ধ রাখছি, কিন্তু হুন্ডা এতভাবে আসতেছে, এখানে আইন শৃঙ্খলা অবনতি হচ্ছে দেখে আমরা সাময়িকভাবে একটু বন্ধ রাখছি এটা। কিন্তু আর আমাদের যদি পেট্রোল যদি 1 ফোঁটা থাকা পর্যন্ত আমরা পেট্রোল, আমাদের টাঙ্কি যতটুকু পেট্রোল আছে আমরা যদি খালি না হওয়া পর্যন্ত আমরা পেট্রোল সরবরাহ করতেছি। হ্যাঁ, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণে আমরা আপাতত কিছুক্ষণের জন্য বন্ধ রাখছি। কোনোটার উপরে অকটেনের উপরও প্রভাব আছে, ডিজেলের উপরও প্রভাব আছে। কাস্টমাররা যার দরকার, ধরেন 50 লিটার সে নিচ্ছে 70 লিটার, যার দরকার অকটেন 200 টাকা সে নিচ্ছে টাঙ্কিতে, ধরেন গাড়িতে 1000 টাকার। এখন আমি তো কিছু বলতে পারবো না, গাড়িতে নিলে ওনাকে তো বলতে পারবো না যে আপনি 200 টাকার নেন। ডিপুতে আমরা যেখান থেকে তেল আনছি সেখানে ওনারা আমাদেরকে কোটা সিস্টেম করে দিচ্ছে, মানে প্রতিদিন আমাদেরকে 9000 লিটার করে ডিজেল দিচ্ছে, তার বাড়তি দিচ্ছে না। ছুটির দিনে নতুন চালান না আসার আশঙ্কায় গভীর রাত পর্যন্ত পাম্পে ভিড় করছেন মোটরসাইকেল চালকরা। তবে তেল না পেয়ে উদ্বেগ নিয়েই ফিরতে হচ্ছে অনেককে। পরিবহন মালিক ও চালকরা বলছেন, আতঙ্ক দূর করতে এবং সরবরাহ স্বাভাবিক রাখতে দ্রুত সরকারি উদ্যোগ প্রয়োজন। আজিম রশিদ কনক, ওয়ান ন্যাশনাল ডেস্ক।